আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কুমড়ো পুঁই শাক চচ্চড়ি। দেখুন, আমি পুঁই শাক নিয়ে নিয়েছি, এটা একটু একটু করে মিশলিও আছে, আর এই কুমড়ো নিয়ে নিয়েছি। আমি করব কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি। আমার প্রিয় একটা রেসিপি, শুধু আমার প্রিয় না, অনেকেরই হয়তো প্রিয়। দেখুন, এবার পুঁই শাকটা ভালো করে ধুয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, কুমড়ো পুঁই শাক আমার কোটা হয়ে গেছে। এবার এটা ধুয়ে তুলে নেব। জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, এটা তুলে নেব ধুয়ে। দেখুন বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এবার এতে দেবো একটু পেঁয়াজ কুচি। আমি হাফ পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে এবার লাল করে নেব। দেখুন, আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেবো মশলা। এতে দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে জিরিয়া গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। আবার একটু আমি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আর একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। একটু সামান্যই দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে। এবার পুঁই শাক কুমড়োটা আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পুঁই শাক গলে একবারে হয়ে গেছে। এটা ভালোভাবে আমি কষে নেব। কষে নিয়ে সামান্য একটু জল দেব। এইভাবে পুঁই শাক কুমড়ো রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। পুঁই শাক প্রচণ্ড ভিটামিন। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, মাছ মাংস দূরে থাকবে, আঙুল চেটে পুটে খাবেন। এভাবে রান্না করে দেখবেন। দেখুন, দেখুন বন্ধুরা, আমার পুঁই শাকটা কষানো হয়ে গেছে। এবার সামান্য একটু জল দেব। কুমড়োটা গলে গেছে, কিন্তু পুঁই শাকটা এখনও একটু হবে, সেই জন্য সামান্য একটু জল দেবো। দেখুন, জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব।
পুঁই শাকটা কত সুন্দর, পুঁই শাকটাও কত সুন্দর গলে গেছে, কুমড়োটা দেখুন পুরো গলে গেছে। আর একটু সামান্য হবে। দেখুন বন্ধুরা, আমার কুমড়ো পুঁই শাকের রেসিপিটা হয়ে গেছে, রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, পরিবেশন করে নিয়েছি আমার পুঁই শাক কুমড়ো দিয়ে রান্নার রেসিপিটা, কুমড়ো পুঁই শাকের রেসিপি। দেখুন আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারাও এইভাবে বানিয়ে দেখুন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।